আসসালামু আলাইকুম। লিপির মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব সজনে পাতার বড়া বা পাকোড়া। খেতে কিন্তু অসাধারণ। আমরা সবাই কম বেশি এর উপকারিতা সম্পর্কে জানি, আর ডায়াবেটিস রোগীদের জন্য তো ভীষণ উপকারী। অন্যান্য শাকের তুলনায় এর গুণাগুণ ও উপকারিতা অনেক বেশি। এই সজনে পাতা দিয়ে ভর্তা, ভাজি আরও অনেক কিছুই তৈরি করা যায়। তাহলে চলুন এর মূল প্রসেসে চলে যাই। আমি এখানে বেশ কিছু পরিমাণ সজনে পাতা নিয়েছি। প্রথমে আমি পাতাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট একটা রসুন কুচি করে রাখা। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করব, তবে প্রথমে 1 কাপ দেওয়ার পর কিছুটা পানি দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি আরও হাফ কাপ পরিমাণ আটা এবং অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই বড়াগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। আমি এই কড়াইতে সাধারণত তেলে ভাজা পোড়া খাবার, ভাজি টাজি রান্না করে থাকি। এমন কড়াইতে ভেজে নিলে তেলের পরিমাণ কম লাগে এবং বড়াগুলো খুব মচমচে হয়। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে এবং এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবেই একটু পরপর উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। আমরা সাধারণত ভাজা পোড়া খাবারগুলো লালচে করে ভেজে নেই, তবে সজনে পাতার বড়াগুলো বেশি লালচে করে ভেজে নেওয়া যাবে না, তাহলে খেতে তেতো তেতো লাগবে। যখন দেখবেন বড়াগুলো বাদামি রং হয়ে এসেছে তখনই নামিয়ে নিতে হবে। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এরই মাঝে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও ভীষণ মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। বড়াগুলো খুবই মচমচে হয় এবং খেতেও খুবই মজা লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।